তো বাইক চালানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার গাড়ির সামনে ধরেন আপনি বাইকটা রাইড করতেছেন, হুট করে আপনার বাইকের সামনে একটা বাচ্চা চলে আসলো, হ্যাঁ, তো আপনার কি করা উচিত, ইমিডিয়েটলি ওই জায়গায় গাড়িটা ব্রেক করা উচিত, অন্যথায় গাড়িটা আপনার বাচ্চার পিছন দিক দিয়ে ঘুরে নিয়ে চলে যাওয়া উচিত। কারণ বাচ্চাদের মেন্টালিটি থাকে সব সময় সামনের দিকে দৌড় দেওয়ার, তো ওরা মনে করেন চলে যাবে সামনের দিকে, যাই হোক সামনের দিকে দৌড় দিয়ে চলে যাবে। সেম ভাবে আপনার গাড়ির সামনে যদি হুট করে একজন বয়স্ক লোক মানে বৃদ্ধ লোক চলে আসে, তো আপনি গাড়িটা সম্ভব হলে ওই জায়গায় ব্রেক করেন, না হলে ওই মুরব্বীর সামনে দিয়ে আপনি টান দিয়ে চলে যান। কারণ মুরব্বীদের মেন্টালিটি থাকে সব সময় পিছন দিক দিয়ে যাওয়া, না হয় দাঁড়ায় থাকবে, আর সে ওই জায়গায় দাঁড়ায় থাকবে, না হলে পিছন দিক দিয়ে সে পিছনে যাবে, হ্যাঁ, তা আপনি সামনে দিয়ে অনায়াসে চলে যেতে পারবেন এরকম। তো ধরেন আবার সেম ভাবে যদি ধরেন আমরা ছেলে মানুষ যারা আছি, পুরুষ মানুষ মানে ছেলে মানুষ, যদি আপনার বাইকটা রাইড করতেছেন, হুট করে আপনার বাইকের সামনে একটা ছেলে বা পুরুষ মানুষ চলে আসলো, তো আপনি সম্ভব হলে গাড়িটা সময় পেলে গাড়িটা ব্রেক করেন ওই জায়গায়। আর যদি সময় না পান তাহলে সামনে দিয়ে চলে যেতে পারেন, কারণ একটা পুরুষ মানুষ আপনার গাড়ির সামনে একটা গাড়ির সামনে আসলে তারা চিন্তা করতে পারে যে কোন দিক যাওয়া উচিত বা কোন দিক যাব, তো তারা এটা করতে পারে। সেম ভাবে ভাই কোনোভাবে যদি আপনার বাইকের সামনে একটা মেয়ে মানুষ মানে নারী চলে আসে, তবে আপনি গাড়িটার ওই জায়গায় ইমিডিয়েটলি ব্রেক করেন। কারণ ভাই একটা মেয়ে মানুষ আপনার গাড়ির সামনে এসে পড়লে ও প্রথমে কোন দিকে যাবে ও নিজেও জানবে না, ঠিক আছে, ও প্রথমে সামনে যাওয়ার চেষ্টা করবে, তারপর পিছনে যাবে, তারপর বামে যাবে, ডানে যাবে, ও পারলে উপরে যাবে, পারলে নিচে যাবে, এরকম। তো তারপর দেখবেন যে কতক্ষণ পরে চোখে হাত দিবে, কানে হাত দিবে, তারপর চিৎকার করে বলবো ও মাই গড। তো এই জন্য বললাম যে আপনি গাড়িটার ইমিডিয়েটলি ওই জায়গায় ব্রেক করেন। আর যদি কোনোভাবে ভাই আপনি ওই জায়গা থেকে বেঁচে ফিরতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি যাওয়ার সময় একটা কথা বলেই যায় না, কোথায় ঢোকে বাঞ্চত, বাড়া শান্তির ছেলে।